কিছু শেয়ারের জন্য অ্যানালাইসিসের জন্য রিকোয়েস্ট ছিল। তো আজকে তার কিছু কয়েকটা আলোচনা করব, এভাবে ধাপে ধাপে সবগুলো আলোচনা হবে। তো প্রথমে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, আমাদের স্ক্রিনে যেটা দেখা আছে ফরচুন নিয়ে আলোচনা করব। তার আগে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে দুটো কথা বলে নিই। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তারা আপনাদেরকে ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দিচ্ছে? আপনাদেরকে ফিউচার একটা এমনভাবে এঁকে দেখা যে 100 টাকা শেয়ার 200 টাকা চলে যাবে। ফেক, সম্পূর্ণ ফেক। এটা আসলে যদি হইতো তাহলে সবাই আমরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। তো ব্যাপারটা আসলে তা না। ওরা আসলে যেভাবে প্রিডিকশন করে, হ্যাঁ প্রিডিকশন এটা হলো যে আসলে ডাউন ট্রেন্ডের যে শেয়ারগুলোর প্রতি যেগুলো তারা যে ড্র করে এগুলো ভুল ড্র। তো আমি আজকে যেটা, যেমন এটা একটা ডাউন ট্রেন্ডের একটা বা সাইডওয়ের শেয়ার, তো আমি এটা নিয়ে আলোচনা করব এবং দেখাই দিব কিভাবে এখান থেকে শেয়ারে আমরা ট্রেড করব। তো প্রথমে আমরা এটার কিছু রেসিস্ট্যান্স এঁকে নিই। এটা ছাড়াও আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এগুলো আমি দেখাবো একটা একটা করে। তো এটা একটা করে আমরা এখান থেকে যে হায়ার হাইগুলো এগুলো ধরে নিই, এগুলো সবগুলি। এ হইল হায়ার হাই এবং এটা হইল তার অ্যাকচুয়াল রেসিস্ট্যান্স বর্তমানের জন্য, যেহেতু সাইডওয়ে মার্কেট। আর সাপোর্ট এইটা, এই যে গ্রিন কালারের যেটা, এটা সাপোর্ট আর এগুলো রেসিস্ট্যান্স। এই হলো যে ফরচুনের অ্যাকচুয়াল চিত্র। এখন এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কিছু প্যাটার্ন কাজ করে, যেমন ডাবল টপ, ভি প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, তারপর কাপ অফ হ্যান্ডেল। এ ধরনের অনেকগুলো প্যাটার্ন কাজ করা যায়, প্যাটার্নকে নিয়ে কাজ করানো যায়। তো আসলে কোনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটাই আসলে প্রথমে বের করতে হবে। তো এখানে যে ফরচুনের যে আমরা চার্ট দেখছি সেটা মূলত একটা সাইডওয়ে মার্কেট। এটা একটা সাইডওয়ে মার্কেট ফরচুনের জন্য। তো সেটা হলো যে এখানে সে এই পোর্শনটাতে সে সাপোর্ট লেভেল ভেঙে নিচে চলে এসছে। তো এটা এখানে কতটুকু এন্ট্রি দেওয়া যুক্তিযুক্ত সেটা আমরা বলছি। এটা সাপোর্ট লেভেলটা এখানে হবে। যেহেতু এটা সাপোর্ট লেভেলটা ভেঙে নিচে চলে এসছে, সেহেতু আমরা এখানে আমরা এন্ট্রি দিব না। আর যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে, সেহেতু আমরা ওয়েট করব। এটার যে সাপোর্ট লাইনটা, এটাকে আমরা এখন রেসিস্ট্যান্স হিসেবে ধরব। এটাকে আমরা রেসিস্ট্যান্স হিসেবে ধরব। তো রেসিস্ট্যান্স হিসেবে ধরলে আমরা এটা দেখব যে এটা প্রাইস এটাকে কাভার আপ করতে পারে কিনা। যদি প্রাইস এখান থেকে কাভার আপ করে, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো এখান থেকে এই যে পোর্শন, অর্থাৎ তার প্রাইস যে 34 টাকা, মেবি এখানে প্রাইস হলো তার 33.90, মানে আমরা 34.70। তা 34.70 আর এখানে আমরা লো এখানে আছে হলো 28.20। তো এখানে রেঞ্জ আমরা দেখতেছিল 28.20 এবং 34.70, ধরেন 35। তা 28 এবং 35-এর মাঝে আমরা ট্রেড করব। আর যদি এখানে যদি এই পোর্শনটার রেট আছে হলো 27.40, অর্থাৎ 28-এর নিচে আমরা এন্ট্রি দিব না এবং আমরা এটা 35 পর্যন্ত আমরা এখানে ওয়েট করতে পারবো। তো এই যদি এইভাবে যদি ট্রেড করা হয়, সেক্ষেত্রে এখানে প্রফিটেবল ট্রেড। আর আমরা যদি এখানে যদি প্যাটার্ন নিয়ে যদি আমরা কাজ করি, যে এখান থেকে ডাবল বটম যদি ধরি আমরা, তো ডাবল বটম ধরলে এখানে একটা ডাবল, এখানে একটা বটম, এখানে একটা বটম হয় না, এখানে একটা বটম হয় না, এটা আসলে সাইডওয়ে হয়। তো যেহেতু সাইডওয়ে, সেহেতু এখানে কিন্তু সে সাপোর্ট লেভেলটা ভেঙে নিয়ে গেছে এই পোর্শনটাতে। এখানে এখন এটা সাপোর্ট লেভেল, এই সাপোর্টটা সে ভেঙে নিচে চলে গেছে।
যেহেতু সাপোর্টটা ভেঙে নিচে চলে আসছে সেহেতু আমরা এখানে এখন এন্ট্রি দিব না। এখানে প্রয়োজনে এখানে স্টপ লস দেওয়া যেতে পারে, কিন্তু এখানে এন্ট্রি দেওয়া যাবে না। আর এখানে যদি এন্ট্রি দিতে হয় সেক্ষেত্রে এখানে আমরা যে দুইটা রেঞ্জ আমরা নিয়েছি সেটা হলো যে 28 এবং 35। 35-এ গেলে সেল, 28-এ গেলে বাই। তো আমরা এখানে 28 ক্রস করলে এখানে আমরা বাই করব, আবার এখানে যখন 35 বা 34 33-এর কাছাকাছি আসলে সেল করে দিব, এবং এটা যখন আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে তখন আমরা আবার এখানে 28-এর জন্য ওয়েট করব। এটা হলো সাইডওয়ে মার্কেট। হ্যাঁ, কখন এটা টপকায় যাবে? যখন এই পোর্শনটা প্রাইসটা যখন এই রেসিস্টেন্স যে অংশটুকু আছে এটাকে যখন সে প্রায় যদি ভলিউম দিয়ে সে যদি উপরে উঠে যায় তাহলে আমরা এখানে আবার একটা বড় একটা এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে। এরপরে পরেরটা হলো এটা আবার এখানে আমরা প্রাইস নিয়ে আমরা ওয়েট করব যে এখান থেকে আবার সে উপরে উঠতে পারে কিনা। এখানে আমরা এখন আবার ওয়েট করব যে এখানে সে উপরে উঠতে পারে কিনা। যদি সে এখানে উপরে উঠতে পারে তাহলে আমরা এরপর আমরা এটার জন্য খেয়াল করব। তো আমরা দেখব যে এই পোর্শনটাকে সে আবার কভার আপ করতে পারে কিনা, এই পোর্শনটার উপরে প্রাইস চলে যেতে পারে কিনা। এইভাবে করে আমরা এখানে আমরা প্রাইজিং গুলো দেখবো। এখানে যে প্রথমে সে এটাকে এই প্রাইসটাকে অতিক্রম করতে পারে কিনা, 35, তারপর এখানে 40, তারপর এখানে 45, এখানে 55, এই লেভেলগুলা অতিক্রম করতে পারে কিনা। যদি অতিক্রম করতে পারে তখন আমরা এটাকে আমরা এখানে এন্ট্রি দিব, তারপর এটার জন্য এন্ট্রি, তারপর এটার জন্য এন্ট্রি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই লেভেল সে ক্রস করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মার্কেটটাকে আমরা সাইডওয়ে মার্কেট হিসেবে বিবেচনা করব। এটাকে আমরা ততক্ষণ সাইডওয়ে মার্কেট হিসেবে বিবেচনা করব। এইভাবে যদি আমরা ট্রেড করি তাহলে আমরা ট্রেডে টোটালি লস হবে না। আমরা এখানে কি করলাম, আমরা এখানে সাপোর্টটাকে দেখলাম, সাপোর্টটা যদি ভেঙে ফেলছে আমরা এখানে অফলোড করে দিতে পারি স্টপ লস। যদি এখানে যদি 28 লেভেল যদি এখানে যদি ক্যান্ডেল ক্রিয়েট করে সেক্ষেত্রে আমরা এখানে 35 পর্যন্ত এখানে আমরা ট্রেড করতে পারি। যদি এখানে 35 লেভেলটা ভেঙে ফেলে সেক্ষেত্রে আমরা এখানে একটা নতুন এন্ট্রি দিতে পারি এবং আমরা ওয়েট করব এখানে 40-এর জন্য। 40 রেঞ্জের জন্য আমরা ওয়েট করব। 40 রেঞ্জের পরে আমরা এখানে 45 রেঞ্জের জন্য ওয়েট করব। যদি এখানে যদি প্রাইস দিয়ে সে ভাঙতে পারে ভলিউম সহ, যতক্ষণ সে ভাঙতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমরা যেটা কাজ করব সেটা হলো এখানে এখানে আমরা সাইডওয়ে মার্কেট আমরা ট্রেড করতে থাকব 28 এবং 35। এটাই হলো আমাদের ফরচুনের অ্যানালাইসিস। তো এটা যেহেতু ভেঙে গেছে এখানে আপনারা অফলোড করে দিতে পারেন, যেহেতু আপট্রেন্ড মার্কেট সেহেতু অফলোড না করাটাই বেটার। আর এখানে আপনারা যদি অফলোড করে দেন সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এখানে 28 লেভেলটা ভাঙে কিনা। 28 লেভেল ভাঙলে আপনারা এখানে 28 থেকে 35 যতক্ষণ 35 লেভেল না ভাঙে ততক্ষণ এর মধ্যে আপনারা ট্রেড করতে থাকবেন 28 35। এরপরে যখন দেখবেন যে মার্কেট এখান থেকে বেড়ে গেছে 35 ক্রস করে গেছে তখন এখানে আবার নতুন করে এন্ট্রি দিবেন, মানে আপ ট্রেন্ডে চলে গেল শেয়ারটা। এটা হলো ফরচুনের অ্যানালাইসিস। তো এরপরে আমরা পরের আইটেমে যাচ্ছি। আমরা এর পরবর্তী যে আইটেমটা সেটা দেশবন্ধু। দেশবন্ধুর ভিতরে অনেক কিছু দেখানোর মতো আছে যেহেতু চার্টটা বড়। তো এটা আমরা খুব ভালো কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য এটা একটা ভালো একটা চার্ট। তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা একটু আমি সময় নিয়ে দেখাবো। প্রথমে এখানে আমি এখানে দুইটা সাপোর্ট লেভেল এঁকে রেখেছি, এটা এখানে এবং এই পোর্শনে। রেসিস্ট্যান্সগুলো আমি আঁকিনি। এখানে আমি দুইটা প্যাটার্ন দেখাবো। এখানে একটা হলো হেড এন্ড শোল্ডার এবং ডাবল টপ। তো দুইটাই এখানের জন্য নেগেটিভ এই স্ক্রিপ্টটার জন্য, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন পোর্শনে। এটা হলো হেড এন্ড শোল্ডার, যেটা এখানে আমরা
এটাকে আমরা শোল্ডার কাউন্ট করব, এটাকে আমরা হেড কাউন্ট করব, এটাকে আমরা শোল্ডার কাউন্ট করব। তো এখানে যদি আপনারা যদি খেয়াল করেন যে তার যে হেড শোল্ডার, সে কিন্তু এই শোল্ডার এখান থেকে প্রাইস আপ হইছে, এখান থেকে প্রাইস আপ হইল, হওয়ার পরে সেইটাকে ভেঙে এখানে উপরে চলে গেছে, এটাও খুব ভালো সাইন। এরপর সে এখান থেকে যখন ফল করলো, এখান থেকে যখন সে ফল করলো, ফল করে সে এখান পর্যন্ত সে থেমে গেছে। এটাই সবচেয়ে বাজে জায়গাটা এই চার্টের, এটাই সবচেয়ে বাজে জায়গা যেখানে সে এখানে যদি সে অতিক্রম করে ফেলতে পারত এই পোর্শনটা, তাহলে শেয়ারটা প্রাইস আরো আপে চলে যেত। এখানে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো এখানে যদি আমরা হায়ার হাই হায়ার লো মেথড যদি আমরা ইউজ করি, সেখানে সে কি করেছিল সেটা আমি দেখাই দিই। এটা যদি আমরা এটাকে আমরা ধরলাম এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্টের পরে এটা হলো হায়ার হাই, এরপরে এই পোর্শনটাতে হায়ার লো, এই পোর্শনটাতে হায়ার হাই, এই পোর্শনটাতে হায়ার লো, হায়ার লো। এখানে আমরা এখন খেয়াল করব স্টার্টিং হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। আচ্ছা, এখানে এসে এই হায়ার হাইটাকে এখানে আমরা আবার এখানে সে আবার হায়ার হাই, তাহলে সে কি করলো, এই টোটাল এই জিনিসটা এন্ট্রি পয়েন্ট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই, এই হায়ার হাইটা এই পোর্শনটাতে, এই হায়ার হাই পোর্শনটাতে এই পোর্শনটাতে সে যেটা করতে পারেনি সেটা হলো এখান থেকে সে এই হায়ার হাইটাকে ক্রস করতে পারেনি, এই হায়ার হাইটাকে ক্রস করতে পারেনি। এই হায়ার হাইটাকে যদি সে ক্রস করতে পারত তাহলে এখানে প্রাইস উঠে যেত। যেহেতু সে এই হায়ার হাইটাকে ক্রস করতে পারেনি, তো সেখান থেকে ফল করে গেছে, এখান থেকে ফল করে গেছে। আচ্ছা, তাহলে হায়ার লো, এখন সে কি করবে, হায়ার হাই থেকে এখন সে লোয়ার লো ক্রিয়েট করবে। তো লোয়ার লো সে কিভাবে ক্রিয়েট করছে, এখন লোয়ার লো,
এখানে আবার লোয়ার লো, লোয়ার লো, এখানে আবার লোয়ার লো, লোয়ার লো। এখানে এখন আমরা এই পোর্শনটাতে আমরা এখন খেয়াল করব এই লোয়ার লোটাকে ভেঙে সে নিচে চলে আসে কিনা। যদি নিচে চলে আসে এখান থেকে অফলোড করে দিতে হবে, আদারওয়াইজ এখান থেকে সে ব্যাক করবে। এটা হলো আচ্ছা। এখন আমরা এখানে আবার ড্র করি। এটা হলো হায়ার লো, এটাও হায়ার লো, এটাও হায়ার লো। এটা আমরা হায়ার লো, হায়ার লো, এটা হায়ার লো। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো এই পোর্শনটাতে এসে সে একবার ভেঙে ফেলেছিল। এই পোর্শনটাতে এসে হায়ার লো যেটা, এটাকে ভেঙে সে হায়ার হাইতে চলে গেছিল। এটা আমরা আচ্ছা এই পোর্শনটাতে আমরা একটু দেখি সে এখানে কি করেছিল। আর এই পোর্শনটাতে সে এইটা দেখেন, ঠিক এটা যদি আপনি খেয়াল করেন, ঠিক এই পোর্শনটাতে এসে সে এইখানে ঠিক এখানের যে টপ, এই টপকে টাচ করে সে পড়ে গেছে। এখানে সে আর সার্ভাইভ করতে পারে নাই। তো আমরা এখানে যেটা খেয়াল করব, এই পোর্শনটাতে সে সার্ভাইভ করতে পারে কিনা। তো আমার বিশ্বাস যেটা হলো এই পোর্শনে সে সার্ভাইভ করতে পারবে। এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস, এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস। এখানে সে সার্ভাইভ করতে পারবে আমার হিসাবে। কেন এখানে সার্ভাইভ করতে পারবে? কারণ হলো এখানে সে লোয়ার লো রেঞ্জটা একদম কমে গেছে। এই তিনটা রেঞ্জ প্রাইজের যে ফল, এই ফলের পরিমাণ কমে গেছে। চতুর্থ নাম্বারটা আরো কম। তো এখানে একটা আমার মনে হয় এখানে সে একটা সাপোর্ট, একটা এখানে রেঞ্জ ক্রিয়েট করবে। এখানে দেশবন্ধু সম্ভবত এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করবে এই পোর্শনটাতে। এখান থেকে সে কি করবে, এখান থেকে সে এইভাবে করে উপরে চলে যাবে। আর যদি এখান থেকে সে যদি নিচে চলে আসে, এখান থেকে যদি প্রাইস যদি নিচে চলে আসে, এখান থেকে যদি প্রাইস নিচে চলে আসে, সেক্ষেত্রে আমরা এখানে স্টপ লস দিয়ে দিব এই পোর্শনটাতে। স্টপ লস দিয়ে দেব। কিন্তু মার্কেট আমরা প্রথমে যে ইন্ডেক্স অ্যানালাইসিসে প্রথমে আমরা দেখব ইন্ডেক্স পজিটিভ কিনা, তারপর আমরা দেখব ইন্ডেক্স আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। যদি আপ ট্রেন্ড থাকে সেক্ষেত্রে আমরা এখানে স্টপ লস নিব না। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সেহেতু আমরা এখানে স্টপ লস নেওয়াটা বোকামি হবে। এখান থেকে প্রাইস
আবার মুভমেন্টে যাবে। এটা হলো হায়ার হাই হায়ার লো মেথড এবং হেড এন্ড শোল্ডারের একটা প্যাটার্ন দেখাইলাম। এখানে আরেকটা প্যাটার্ন লুকায়িত ছিল, সেটাও দেখাই দিই। এখানে ডাবল টপ কোথায়? এই এবং এই ডাবল টপ। এখানে হলো ডাবল টপ, এই পোর্শনটাতে এই ডাবল টপ। যখন ডাবল টপ অতিক্রম করতে পারে না প্রাইস, সেক্ষেত্রে প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে, সেটাই হয়েছে। তো এখানে আমরা এই চার্টে কয়টা অ্যানালাইসিস দেখলাম। একটা হলো হেড এন্ড শোল্ডার, হেড এন্ড শোল্ডারের পয়েন্টগুলো আমি আবার মার্ক আপ করে দিই। এটা হলো হেড এন্ড শোল্ডার। এটা হলো ডাবল টপ, এই পোর্শনটা সার্কেল যেটা, এই পোর্শনটা ডাবল টপ। আর এটা আমরা এখানে লোয়ার লো, যেহেতু এখানে দুইটা লোয়ার লো একত্র হয়ে গেছে, এটাকে আমরা সাপোর্ট জোন বলবো। এই পোর্শনটাকে আমরা সাপোর্ট, এটাকে আমরা সাপোর্ট বলবো। সাপোর্ট। তো এটা আমরা যদি সাপোর্ট দেখি এখানে, তাহলে আমরা এখানে এটা ডাবল টপ যখন অতিক্রম করতে পারে না, তখন প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে। এখানে ডাউন ট্রেন্ডে চলে এসছে। হেড এন্ড শোল্ডার যখন ক্রিয়েট করে, তখন প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে। তো হেড এন্ড শোল্ডার এটা যদি হায়ার হাইকে যদি এখানে সে যদি এটাকে ক্রস করতে পারতো, সেক্ষেত্রে সে কি করতো? এখানে প্রফিট হইতো। যেহেতু এটা করতে পারে না, এরপরে সেখানে আবার প্রাইস করার জন্য চেষ্টা করছে, এখানেও সে ব্যর্থ হয়েছে। এখানে ডাবল টপ ক্রিয়েট করে সে পড়ে গেছে। এখন আমরা যেটা ওয়েট করবো, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, এখানে দুইটা কন্ডিশন খেয়াল করতে হবে। একটা হলো ইন্ডেক্স পজিটিভ এবং ইন্ডেক্স আপ ট্রেন্ড কিনা। তো যেহেতু ইন্ডেক্স আপ ট্রেন্ড এবং ইন্ডেক্স পজিটিভ, সেক্ষেত্রে আমরা স্টপ লস দিব না। কখন স্টপ লস দিতে হবে না? যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, তখন স্টপ লস দিতে হবে। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, কন্ডিশন দুইটা, একটা হলো ডিসিএক্স যদি পজিটিভ থাকে এবং ডিসিএক্স যদি আপ ট্রেন্ড থাকে। তো যেহেতু ডিসিএক্স আপ ট্রেন্ড এবং পজিটিভ দুটোই আছে, সেক্ষেত্রে আমরা এখানে স্টপ লস না দিয়ে আমরা এখানে ওয়েট করব এখানে এই সাপোর্ট তার থেকে সে সাপোর্ট পায় কিনা। যদি এখানে যদি বেশি আর একটু দুইটা ক্যান্ডেল নেমে যায়, সেক্ষেত্রে আপনি এখানে স্টপ লস দিতেই পারেন। তবে আমার মনে হয় এখানে স্টপ লস দিতে হবে না। এখানে আমার যেটা মনে হচ্ছে, এখান থেকে সে একটা প্যাটার্ন, নতুন একটা প্যাটার্ন ক্রিয়েট করবে। হয়তো এখান থেকে যদি আমরা এখানে আমরা যদি আমরা এটাকে ডাব্লিউ প্যাটার্নে ফেলি, আমার মনে হয় আজকের যে দেশবন্ধু দিয়ে যে আলোচনা হয়েছে, তাতে আমার মনে হয় যে টেকনিক্যাল অ্যানালাইসিস কিছু বাকি নেই। এই যে এইটা হলো অ্যাকচুয়াল চার্ট, যে এইখানে সে যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সেহেতু এখানে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে সে এই প্রাইসকে অতিক্রম করে যাবে। আমার মনে হয় এই চার্ট আজকে দেখার পরে সবাই টেকনিক্যাল অ্যানালিস্ট হয়ে যাবে, আমার বিশ্বাস। যেটা হলো এখানে একটা হেড এন্ড শোল্ডার, ডাবল টপ, দুইটাই নেগেটিভ। এখন আমরা যেটা দেখাই দিলাম ডাব্লিউ প্যাটার্ন, এটা পজিটিভ। আশা করা যায় এখান থেকে সে প্রাইস মুভমেন্টে আসবে। এটা হলো আমার আজকে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, শুধু আজকের আলোচনা এই দুইটা শেয়ার নিয়ে আলোচনা থাকবে। পরবর্তীগুলো আমরা পরবর্তী অন্যান্য আলোচনা
দেখাবো। তবে আমরা বেস্ট আমরা যে দেশবন্ধুর আলোচনা দেখালাম, একটা বেস্ট একটা চার্ট পাওয়া গেছে যেখানে অনেক কিছু শেখানোর মতো পাওয়া গেছিল। তো এখানে এই হেড এন্ড শোল্ডার যখন এটা অতিক্রম করতে না পারে সেটা হলো কি, সে নেগেটিভ। আবার যখন ডাবল টপ যখন প্রাইস অতিক্রম করতে পারেন তখন নেগেটিভ। এখানে যখন মার্কেট পজিটিভ এবং ডিসিএক্স আপট্রেন্ড, মার্কেট আপট্রেন্ডে আছে, সেহেতু এখানে আমরা ধরে নিব এখান থেকে সে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করবে। এই যে প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন একদম ক্লিয়ার। তো এখান থেকে প্রাইজিং আবার হবে আশা করা যায়। আর যদি এখান থেকে 2-3টা ক্যান্ডেল যদি নিচে নেমে যায় তাহলে আমরা এখানে স্টপ লস দিয়ে দিব। এখানে আপনার এখানে আরেকটা স্টপ লসের জায়গা হলো এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে স্টপ লসের জায়গা। তো এই হলো আমাদের আজকের আলোচনা। তো আশা করি এই আলোচনাতে একটা সবাই একটা ভালো একটা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পেরেছে। এবং আমাকে অবশ্যই মানে এই চার্টে, দেশবন্ধু চার্টে যদি কোনো কিছু জানা থাকে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। তারপরও নাহলে আমি আরও একদিন দেশবন্ধুর চার্টের উপর আরেকটা ভিডিও দিব। তো ধন্যবাদ।